একই কথা শুনি আজ মন্থরার মুখে। এ তো রীতিমতো কাহানি মে টুইস্ট। দেখুন, আজ 7 সকালে ইডি রেড। রাজ্যের দমকল মন্ত্রীর অফিস, তার রেস্তোরাঁ, তার ছেলের ধাবা, মন্ত্রী ঘনিষ্ঠের বাড়ি, সর্বত্র কেন্দ্রীয় এজেন্সির দাপাদাপি আপনারা দেখলেন। সাধারণভাবে এই রকম একটা দিনে আমরা এতদিন কি ধরনের প্রতিক্রিয়া দেখতাম? রাজ্যের শাসক দল বলতো রাজনৈতিক প্রতিহিংসা, আজও তাই বলছে। কেন্দ্রের শাসক দল অবধারিতভাবে বলতো এজেন্সি জিন্দাবাদ, তৃণমূলের সবাই জেলে যাবে। অবশ্য গত 11 বছরে এজেন্সির তদন্তে চলা এতগুলো মামলায় তাদের তৎপরতা এবং অগ্রগতি নিয়ে সাধারণ মানুষের মনে বহু প্রশ্নের জন্ম হয়েছে এবং সেই প্রশ্নগুলো আমরাও নিয়মিত তুলে ধরেছি। কিন্তু আজ রাজ্যের মন্ত্রীর অফিসে এই রেডের পর আসল বোমাটা কিন্তু ফাটালেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক নির্দ্বিধায় অন ক্যামেরা বললেন তারা বিরক্ত, মানুষ ক্লান্ত এবং হতাশ। শ্রমিকও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে। স্পষ্ট বলছেন ইডি এবং সিবিআই দীর্ঘসূত্রিতার কথা। কোট আনকোট শ্রমিক ভট্টাচার্য মাঝে মাঝে থামে, মাঝে মাঝে উঠে যায়। আমার প্রশ্ন, তৃণমূল তো তদন্তের বিরুদ্ধে রাস্তায় নামে, এবার কি তাহলে বিজেপিও তদন্তেই মাঝে মাঝে থামার, মাঝে মাঝে জেগে ওঠার বিরুদ্ধে রাস্তায় নামবে? बुराई कितनी भी बड़ी क्यों न हो, अच्छाई के सामने बहुत छोटी